আপনি একটু মুখ খুলে বলবেন এই প্রিন্সিপাল ঘোষ মহাশয় কে? তার আরো কিছু আত্মীয় আছে, তাদেরও নাম ঘোষ, এবং আপনারও কিছু পুরনো সম্পর্ক আছে, তাদেরও নাম ঘোষ। তাদের কেউ সম্পর্কে হয় কি? ঘটনার সেই মুহূর্তে পুরো একটা 12-14 ঘন্টার উপরে একটা প্রহসন করলেন আপনার প্রিয় মানুষগুলো, আপনার পছন্দ করে দেওয়া, আপনার ঘরের লোক। আপনি একটু মুখ খুলে বলবেন এই প্রিন্সিপাল ঘোষ মহাশয় কে? তার আরো কিছু আত্মীয় আছে, তাদেরও নাম ঘোষ, এবং আপনারও কিছু পুরনো সম্পর্ক আছে, তাদেরও নাম ঘোষ। তাদের কেউ সম্পর্কে হয় কি? হ্যাঁ, অনেক বছর আগে 2015 সালে দীপক বাবু এসেছিলেন, আমাকে বাড়ি বসে দিয়ে গেছিলেন ওনার সব কটা বই, যে বইগুলো পরে আপনি বন্ধ করে দিয়েছিলেন। এই রাজ্যে বইগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন, বিক্রি বন্ধ করে দিয়েছিলেন, ব্যান করে দিয়েছিলেন। দীপক বাবুর বইয়ের সব কটা কালেকশন আমার বাড়িতে আছে। কি ভাঙতে আসবেন বাড়ি? হ্যাঁ, বাড়ি ভাঙচুর করতে আসবেন নাকি? আসতে পারেন। আমার লক্ষ লক্ষ বইয়ের মধ্যে খুঁজে বার করতে আপনার সিআইডি লোকেদের অন্তত 5-6 ঘন্টা লেগে যাবে। পারবেন না, বার করতে পারবেন না, অত সহজ নয়। ওনার প্রত্যেকটা বই আমার পড়া, তাই জানি আপনার কুকীর্তি সম্বন্ধে প্রতিটা জিনিস। কেন বলুন তো? একজন পুরো প্ল্যান করে মারলো এবং তার সাগরেদদের নিয়ে মারলো, তাদের বাঁচাবার জন্য আপনি এত ধর্ণা মঞ্চ, এত পদযাত্রা, এত আপনার টিএমসি ছেলেদের দিয়ে এরকম সব কাণ্ড রটানোর চেষ্টা করে যে সময়টা ব্যয় করছেন, সে সময়টা আপনি সৎ কাজে ব্যবহার করছেন না কেন? সে সময়টা আপনি সৎ কাজে ব্যবহার কি করে করবেন আপনাকে বলে দিচ্ছি। কারণ সৎ কাজে ব্যবহার করার সময় আপনি ভুলেও গেছেন, হারিয়েও ফেলেছেন। বহু বছরের অপকর্মের অভ্যেস, জানেন তো, মানুষ অভ্যেসের দাস। বহু বছরের অন্যায় অপকর্ম করার অভ্যেসে আপনি সেই অভ্যেসটাই মুখস্থ করে ফেলেছেন। একটা কাজ করুন, আপনার স্বাস্থ্য ভবনে গিয়ে বসুন, বসে বারে 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 এই ঘোষ মহাশয় প্রিন্সিপাল প্রাক্তন, তাকে নানান জায়গায় বদলি করেছিলেন, সব জায়গার লোকদের ডেকে মিটিং করুন, করে যত তথ্য পাবেন কালকের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিন, এবং জনসমক্ষে মানুষের কাছে প্রেস কনফারেন্স করে বলে দিন ওই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার যে মেয়েটি, যাকে আপনারই হাসপাতালে 36 ঘন্টা ডিউটি করার পর তাকে এইভাবে নৃশংসভাবে মারা হলো, তার ল্যাপটপটা পাশে গুছিয়ে রাখলো কোন মানুষটা? সে কি বন্ধুরূপী শত্রু? না, সে কে? কাগজের পাতাগুলো, ডায়েরির পাতাগুলো ছিঁড়লো কে? তার স্বপ্নগুলো বিখরিত করে ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে ফেললো কে? আচ্ছা, জুতোটা আপনারা নিজের একটু দেখবেন তো, যখন নিজেরা খাটে বা সোফায় বা কোথাও শুতে যাবেন, জুতোটা কিভাবে খোলবার আগে রাখেন কিভাবে? আপনি এদিকে, এই যদি আমার পেছনে খাট থাকে, তো আমি খাটের পাশে গিয়ে জুতোটা এই মুখ করে খুলবো, খুলে তারপর আমি শোবো, তাই তো? জুতোর ছবি যে টিভিতে আছে, সেই টিভিতে দেখুন জুতোটা উল্টো করে সাজানো আছে। ভুলে গেছে সাজাতে গিয়ে, গুলিয়ে ফেলেছে। কারণ যে সাজাচ্ছে সে তার মতো করে সাজাচ্ছে। একটি মহিলার দেহে এত ফ্লুইড পাওয়া যায়, তার নিম্বাঙ্গে এত ফ্লুইড পাওয়া যায়, কাদের, কিসের? এত তাড়া আপনার, পুড়িয়ে দিলেন তাকে, প্রমাণ রাখলেন না। কি অপরাধ করেছিল সে মেয়েটা? সাহস আপনার বেড়ে গেছে, হুঙ্কার দিতে দিতে এত সাহস আপনার বেড়ে গেছে যে আপনি মঞ্চ থেকে দাঁড়িয়ে জনগণকে, আপনার লোকজনকে বলছেন যে ফোঁস করো। হ্যাঁ, হুমকি, আপনার হুমকির জবাব
আজ সাধারণ মানুষ দিচ্ছে। হুমকির জবাবে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে। গতকাল ডাক্তারদের অনেকে মিলে তাদের অ্যাসোসিয়েশনে একটা মিটিং এ বসে যে তারা বলেছেন যে বাচ্চা স্টুডেন্টরা, মেডিকেল স্টুডেন্টরা আন্দোলনে বসে আছে, তাদের ওপর যদি কোনো অন্যায় অত্যাচার হয়, সমস্ত ডাক্তাররা একদম গণ রেজিগনেশন দেবেন। বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ধমকি, আপনার হুমকি, আপনার চমকানোর সময় এবার ফুরিয়েছে। আপনি একটু মুখ খুলে বলবেন এই প্রিন্সিপাল ঘোষ মহাশয় কে? তার আরো কিছু আত্মীয় আছে, তাদেরও নাম ঘোষ, এবং আপনারও কিছু পুরনো সম্পর্ক আছে, তাদেরও নাম ঘোষ। তাদের কেউ সম্পর্কে হয় কি?